রসুলপুর নামক গ্রামে বাস করত এক গরিব দুঃখী পরিবার। জমেলা, তার স্বামী হরিশ ও তার ছোট্ট মেয়ে মিনু। তারা তিনজন একটি ছোট্ট পরিবারে থাকত ও তাদের এই ছোট্ট পরিবারে ছিল অনেক অভাব অনটন, যার কারণে যমুনা বলতে থাকে তার স্বামীকে, তুমি যে কোনো কাজ করো না, তাহলে কিভাবে আমাদের সংসারটা চলবে? আজকে কিন্তু ঘরে কোনো চাল নেই, তাহলে আজকে কি রান্না করব, তুমিই বলো। তখন হরিশ বলতে লাগলো, আমি তো কাজ করতে চাই, কিন্তু কাজ তো পাই না। তাহলে আমি কি করব জমেলা, তুমিই বলো। তখন মিনু বলল, কোনো চিন্তা করো না, অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা হবে আব্বু আম্মু। তারা যখন কথা বলতেছিল, বাহির থেকে একটি পরী তাদের সব কিছু কথা শুনতে পাচ্ছিল এবং সে মনে মনে খুবই আপসেট হচ্ছিল। তখন পরী বলল, আহা, তাদের এই ছোট্ট সংসারে কত অভাব অনটন, আমি যদি তাদের জন্য কিছু খাবার রেখে যাই, তাহলে হয়তো তাদের অনেক উপকার হবে। তখন পরী তাদের জন্য অনেকগুলো খাবার সেখানে রেখে যায়। সকাল হয়ে আসে, তখন জমেলা দেখতে পেল তাদের ঘরের সামনে অনেকগুলো খাবার। তখন জমেলা বলল, ওগো, তোমরা কোথায় গেলে? মিনু, তোমরা তাড়াতাড়ি এদিকে আসো। তখন হরিশ ও মিনু তাড়াতাড়ি জমেলার ডাকে চলে আসে এবং হরিশ বলল, এত ডাকাডাকি করতেছো কেন জমেলা? তোমার কি হয়েছে? আর তোমার সামনে এতগুলো খাবার তুমি কোথা থেকে এনেছো? তখন জমেলা বলল, আমি তো কিছুই জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরের সামনে এতগুলো খাবার। তখন মিনু বলল, বেশি কথা না বলে চলো আমরা এই খাবারগুলো খাই, অনেকদিন ধরে আমরা মাছ মাংস খাই না। তারা ঘরের ভিতরে আসে এবং খাবারগুলো খায়। একদিন তারা বাইরে দাঁড়িয়ে বলতেছিল, আমাদেরকে এতগুলো খাবার কে দিয়ে গেল জমেলা? আমি তো কিছুই জানি না। জমেলা বলল, আমিও তো কিছু জানি না, কিছুই বুঝতেছি না, কে আমাদেরকে এতগুলো খাবার দিয়ে গেল। তারা যখন কথা বলতেছিল, ঠিক তখনই পরী তাদের কাছে আসে। পরীকে দেখতে পেয়ে মিনু বলল, এটা কি আব্বু আম্মু, এত বড়? তখন পরী বলল, আমি হচ্ছি একটি জাদুকরি পরী। গতকাল বিকেলে তোমরা যে কথা বলতেছিলে তা আমি সবকিছু শুনেছিলাম, তার জন্য আমি কতগুলো খাবার রেখে যাই, এই খাবার কোনোদিনও শেষ হবে না। তখন হরিশ বলল, তোমাকে অনেক ধন্যবাদ জাদুকরি পড়ি, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। জমেলা পরীকে বলল, জাদুকরি পরী, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। গত 3 দিন ধরে আমাদের বাসায় কোনো খাবার ছিল না, তুমি আমাদের জন্য যা করলে তা সবসময় মনে থাকবে, তোমাকে অনেক ধন্যবাদ। তখন মিনু বলল, তোমাকে অনেক ধন্যবাদ জাদুকরি পরী, তুমি কি আমার বন্ধু হবে? তখন পরী বলল, অবশ্যই মিনু, আমি তোমার বন্ধু হব। আর যদি কোনোদিন তোমাদের আমাকে প্রয়োজন লাগে, অবশ্যই আমাকে ডাকবে। আমাকে তোমরা জাদুকরি পরী বলে ডাকলে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম একে অন্যের দুঃখের সময় পাশে দাঁড়ানো দরকার।